Hello guys, welcome back to our Engineer Personal platform. Good news for all গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট। তোমাদের কাছে লেটেস্ট আপডেট গুড নিউজ সমস্ত ইঞ্জিনিয়ারদের কাছে যে ইন্ডিয়ান রেলের পক্ষ থেকে যে ক্যালেন্ডার জারি করা হয়েছিল তারই মধ্যে মিলে গেল জুলাই মাসের শেষের দিকে তোমাদের আরআরবির যেই নাম্বার অফ ভ্যাকান্সি। তো কোন কোন জোনে কতগুলো নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে এবং তোমাদের কবে থেকে স্টার্টিং ডেট কবে, এন্ডিং ডেট কবে, সমস্ত বৃত্তান্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, যাতে করে সমস্ত ডিটেলসে কি রয়েছে সেই ডিটেলসে সমস্ত ডিটেলসে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, সমস্ত ডিটেলসটা ক্লিয়ার হয়ে যাবে। যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে গভর্নমেন্টের প্রিপারেশন করছো এবং সেমিস্টার প্রিপারেশন করছো তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল সার্চ করে নাও। প্লে লিস্টে ক্লাস রয়েছে, ক্লাসগুলো করে বেনিফিট তুলতে পারো এবং তোমাদের কেরিয়ার রিলেটেড গভর্নমেন্ট এবং প্রাইভেট জব নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নাও। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলাম। ক্লাসপত্র, নোটসপত্র এবং যে সমস্ত জব ভ্যাকান্সিগুলো আছে তার আপডেট সবার আগে এবং অ্যাডভার্টাইজমেন্টগুলো পিডিএফগুলো ডাউনলোড করতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে কেউ ভুল করবে না। এবং যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজ ফলো করোনি, ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে, ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও। তোমাদের সাপোর্টটা আমার কাছে যথেষ্ট অনেক 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 প্রেরণাদায়ক। ওকে, তো দেখো অ্যাকচুয়ালি রেলওয়ের পক্ষ থেকে যে ক্যালেন্ডার ছিল তোমাদের জুলাইয়ের শেষের দিকে নাম্বার অফ ভ্যাকান্সি জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য প্রকাশিত করে দিয়েছে। তো তোমরা দেখে নাও এখান থেকে কতগুলো নাম্বার অফ ভ্যাকান্সি কি রয়েছে। দেখো অ্যাকচুয়ালি তোমরা সবাই কম বেশি জানো যে ইন্ডিয়ান রেলওয়ে পক্ষ থেকে যে মিনিস্টার অফ দ্য রেলওয়ে যে ক্যালেন্ডার জারি করেছিল, তেমনি আজকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করে দিয়েছে। সেখানে কতগুলো নাম্বার অফ ভ্যাকান্সি দেখে নাও। রিক্রুটমেন্ট অফ ভ্যারিয়াস পোস্ট জুনিয়র ইঞ্জিনিয়ার, দীর্ঘ প্রায় 6 বছর পর জুনিয়র ইঞ্জিনিয়ার নাম্বার অফ ভ্যাকান্সি পাচ্ছ। তো সেদিক থেকে এই স্কোপটা অবশ্যই অবশ্যই সবাই কাজে লাগাও। কেউ ভেবো না যে এত নাম্বার কম ভ্যাকান্সি বা এত বেশি বা কোন জোনে কত, এগুলো দেখতে যেও না। তোমরা প্রিপারেশন করেছো, আশা করি তোমরা সফলতা পাবে। ঠিক তেমনি নাম্বার অফ ভ্যাকান্সি দেখতে পাচ্ছ কেমিক্যাল এবং মেট্রোলজি অ্যাসিস্ট্যান্ট এবং কেমিক্যাল, তোমাদের কেমিক্যাল সুপারভাইজার রিসার্চের উপর ডিপেন্ড করে মেট্রোলজি সুপারভাইজার, তার উপর ডিপেন্ড করে নাম্বার অফ পোস্ট কিন্তু বেরিয়েছে। এবং দেখে নেই চলো আমরা পুরো ডাইরেক্ট। দেখো অ্যাকচুয়ালি তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু শর্ট লিস্ট অর্থাৎ শর্ট একটা লিস্ট পাবলিশ করেছে ইন্ডিয়ান রেলের পক্ষ থেকে। যখনই ডিটেলসে আলোচনা করবে তখনই ডিটেলসে পিডিএফ অর্থাৎ ফুল নোটিফিকেশন পাবলিশ করে দেবে, তখনই আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের ডিটেলসে তুলে ধরবো। ওকে, দেখো অ্যাপ্লিকেশন ইনভাইট ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট, যে সমস্ত ক্যান্ডিডেট আছে তারা কিন্তু অবশ্যই লাস্ট ডেটটা মাথায় রাখবে 29/8/2024, অগস্টের 29 তারিখ পর্যন্ত লাস্ট ডেট চলবে। অ্যাপ্লিকেশন কমপ্লিট ইন অল রেসপন্স মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি, অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু সাবমিটেড করতে হবে, নাহলে কিন্তু তোমার অ্যাকসেপ্টেড করা হবে না। ওকে, নেক্সট স্টেপে দেখে নিই চলো ইম্পর্টেন্ট ডেট। সবথেকে ইম্পর্টেন্ট ডেট কি রয়েছে, ওপেনিং ডেট সবসময় মাথায় রাখতে হবে। অর্থাৎ আজকে তোমাদের 22 তারিখ, 22 তারিখে তোমাদের কিন্তু শর্ট লিস্টে নোটিফিকেশন এসছে। তোমাদের এখানে নোটিফিকেশনের 27 তারিখ উল্লেখ করে দিয়েছে যে 27 তারিখের মধ্যে তোমাদের ফুল নোটিফিকেশন রেলওয়ে পক্ষ থেকে পাবলিশ করে দেবে। ঠিক আছে, কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের ফর্ম ফিল আপের ডেট 30 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপের ডেট শুরু হচ্ছে, 29 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ফর্ম ফিল আপ। ভ্যাকান্সিস কতগুলো রয়েছে দেখে নিই চলো, ভ্যাকান্সি কতগুলো রয়েছে। ভ্যাকান্সির উপর ডিপেন্ড করে দেখতে পাচ্ছ নাম্বার অফ পোস্ট। প্রথমে নাম্বার অফ পোস্ট যদি দেখো, যেখানে কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ এবং মেট্রোলজিক্যালি এবং সুপারভাইজার উপর ডিপেন্ড করে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে এখানে রিসার্চ লেভেলের জন্য। আর এই যে ভ্যাকান্সিটা রয়েছে এখানে কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সি খুবই কম। সেখানে পে স্কেল লেভেল 7 অনুযায়ী 44,900 টাকা করে পেমেন্ট করা হবে। এবং তোমাদের এখানে যে ফুল নোটিফিকেশন আসলে এখানে কিন্তু ডিটেলসে সবকিছু দেওয়া থাকবে। 18 থেকে 36 বছর বয়স হতে হবে এবং তোমাদের সেখানে গোরক্ষপুরের জন্য নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে 17টা। টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি হচ্ছে 17টা। এবং জুনিয়র ইঞ্জিনিয়ার এবং তোমাদের যে সমস্ত মেটেরিয়াল যে সায়েন্স থেকে শুরু করে এবং কেমিক্যাল এবং মেট্রোলজিক্যাল অ্যাসিস্ট্যান্টের উপর ডিপেন্ড করে নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে। সেখানে তোমাদের 6টা ভ্যাকান্সি, পে স্কেল 6 অনুযায়ী তোমাদের 35,400 টাকা করে দেওয়া হবে এবং 18 থেকে 36 বছর। আর নাম্বার অফ ভ্যাকান্সি দেখতে পাচ্ছ 7,934টা পোস্ট রয়েছে। ঠিক আছে, এবং সেটা কি করে দেবে দেখো, যারা কোভিড প্যান্ডামিক সিচুয়েশনের উপর ডিপেন্ড করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, সেটা কিন্তু প্রত্যেকটা রিল্যাক্সেশন পাবে। ঠিক আছে, এবং এজ রিল্যাক্সেশন কি হবে, এজ রিল্যাক্সেশন দেখো যারা এসটি এসসি ওবিসি যদি অফিসিয়াল গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে যেমন থাকে সেরকম এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। ফুল নোটিফিকেশন আসলে অবশ্যই তুলে দেবো আমি আমার ইউটিউব চ্যানেলে অফিসিয়াল আপডেট যখন আসবে। ঠিক আছে, এটা শর্ট নোটিফিকেশন আসছে,
হ্যাঁ, এটা শর্ট নোটিফিকেশন আসলে তুমি কিন্তু অনেক কিছু তথ্য এখান থেকে জানতে পারছো, ঠিক আছে। এবং এডুকেশন কোয়ালিফিকেশন বলে রাখি, যারা ডিপ্লোমা করে রেখেছো এবং যারা বিটেক করে রেখেছো তারা দুজনেই দুটো ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং যারা আইটিআই করছে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, এটা কিন্তু বলে রাখছি, এটা আগের ক্ষেত্রে হয়েছিল, এখনো বললাম। ক্যান্ডিডেট ওয়েটিং ফর দ্য রেজাল্ট ফর, যে পাস আউট হয়ে না হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, এডুকেশন কোয়ালিফিকেশন শুড বি নট অ্যাপ্লাই। তোমরা যারা রানিং স্টুডেন্ট এবং যারা পড়ছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, যারা পাস আউট তারা শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে। এবং মেডিকেল স্ট্যান্ডার্ডাইজেশন এখানে লাগবে, মেডিকেল স্ট্যান্ডার্ডাইজেশন যারা আছে তারা দেখবে। এবং যারা এজ রিলেকশন পাবে, এসটি এসসি ওবিসি এবং পিডব্লিউ ক্যান্ডিডেট যারা এজ রিলেকশন পেয়ে যাবে অ্যাকর্ডিং টু দ্য গভর্নমেন্টের রুলস অনুযায়ী, ঠিক আছে। মোড অফ এক্সামিনেশন সবথেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, এখানে দুটো মোডে এক্সাম হয়, একটা আছে সিবিটি 1 আর একটা আছে সিবিটি 2। ওকে, সিবিটি 1-এ যেটা হয় তোমাদের নন টেকনিক্যাল পোর্শনটা থাকে, আর সিবিটি 2 থাকে সেখানে নন টেকনিক্যাল প্লাস টেকনিক্যাল, দুটো স্টেজে এক্সাম হবে, কম্পিউটার টেস্ট বেস। এবং এক্সামিনেশন ফি কত বলেছে দেখো লেখা, ফর অল ক্যান্ডিডেটের জন্য 500 টাকা করা হয়েছে। এবং তোমাদের দেখতে পাচ্ছ এখানে লেখা আছে 500 টাকার মধ্যে অ্যামাউন্ট 400 টাকা তোমাদের কিন্তু রিফান্ডেবল করা হবে ব্যাংক চার্জের মাধ্যমে, তোমাদের কিন্তু অ্যাপিয়ারিং অফ দ্য ফার্স্ট স্টেজ সিবিটি 1 এর পর, ঠিক আছে। সেখানে তোমাদের 500 টাকা ফি। এবং যারা এসটি এসসি ওবিসি পিডব্লিউডি আছো তাদের জন্য 250 টাকা ফি রাখা হয়েছে, তাদের কিন্তু ব্যাংকের মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু ব্যাক করে দেওয়া হবে টাকা, ঠিক আছে। 500 টাকা আর 250 টাকা রাখা হয়েছে। অবশ্যই সবাই মনে রাখবে ফর্ম ফিল আপের ডেট এবং লাস্ট ডেট, ঠিক আছে। অনলি ক্যান্ডিডেট হু হ্যাভ দ্য ফার্স্ট স্টেজ সিবিটি কমপ্লিট করার পর রিটার্ন পাবে, সেটা কিন্তু বলে দিয়েছে। ওকে, এবং ক্যান্ডিডেট টু বি পোস্ট প্যারামিটার অফ দ্য টেবিল ভ্যাকান্সি, সেটা আসলে নোটিফিকেশন, এই যে নোটিফিকেশন দিয়ে আছে, এটা পুরো এলিজিবিলিটি কি আছে না আছে সেটা অনলাইন মোডের মাধ্যমে হবে। এবং ডিটেলস নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসবে, সে কিন্তু বলে দিয়েছে। এবং অ্যাপ্লিকেশন টু বি মোর ওয়ান অ্যান্ড আরবিআই, অর্থাৎ তোমরা একটা বেশি দুটো করলে কিন্তু রিজেকশন হবে, কিন্তু দেখতে পাচ্ছ লেখা আছে, কি লেখা আছে দেখতে পাচ্ছ, অ্যাপ্লাইং টু দ্য মোর দ্যান ওয়ান, একটা বেশি যদি তুমি দুটো করতে চাও, ক্যান্ডিডেট উইল বি রেজাল্ট উইল বি রিজেকশন অফ দ্য অ্যাপ্লিকেশন। এলিজিবিলিটি কি থাকতে হবে, এলিজিবিলিটি দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে, এলিজিবিলিটি কি করতে হবে না, এলিজিবিলিটি ফর ক্যান্ডিডেট উইথ প্রফেশনাল পিভি ডিটেলস, টার্ন অফ দ্য ক্যান্ডিডেট কি করতে হবে, তোমার ভালোভাবে জানো যে কি স্টেজ অনুযায়ী তোমাদের 3 ইয়ার ডিপ্লোমা করতে হবে, এটা আমার কোয়ালিফিকেশন এখানে উল্লেখ করেনি, বাট এটা কিন্তু কোয়ালিফিকেশন ডিপ্লোমা এবং বিটেক কথাগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কোন কোন জোন থেকে দেখতে পাচ্ছ এখানে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো, কলকাতা রয়েছে, মালদা রয়েছে এবং তোমাদের শিলিগুড়ি রয়েছে। টোটাল তোমাদের ওয়েস্ট বেঙ্গলের 3টে জোন রয়েছে, 3টে জোনের উপর ডিপেন্ড করে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি এখানে বেরাবে, ঠিক আছে। এখনো কতগুলো পোস্ট আছে, কোন কোন ডিভিশনে কতগুলো কি আছে সেগুলো কিন্তু উল্লেখ করা হয়নি, ফুল নোটিফিকেশন আসেনি। সেই ফুল নোটিফিকেশন দেখতে পাচ্ছ এখানে ডেট 27/7 লেখা আছে। 30 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হলে আশা করা যায় 27 তারিখের মধ্যে ফুল নোটিফিকেশন আসতে বাধ্য, ঠিক আছে। যখনই ফুল নোটিফিকেশন আসবে আমি আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ডিটেলসে তুলে ধরবো, ঠিক আছে। এটা যদি শর্ট নোটিফিকেশন, যারা ওয়েস্ট বেঙ্গল দেখছো তারা 3টে জোনের মাধ্যমে অ্যাপ্লাই করবে, যারা কলকাতা দেখছো ওয়েস্ট সাইড এটা, মালদার জন্য ওয়েস্ট সাইড এটা, শিলিগুড়ির জন্য ওয়েস্ট সাইড। বাকি যে সমস্ত আদার স্টেট থেকে দেখছো তারা গুয়াহাটি দিকে দেখছো, গুয়াহাটি, গোরক্ষপুর, চেন্নাই, চণ্ডীগড়, ঠিক আছে। যারা দেখছো তারপর ভুবনেশ্বর, ভোপাল, ব্যাঙ্গালোর, ঠিক আছে, আজমার এবং আহমেদাবাদ, যে জায়গা থেকে যেই দেখো না কেন, রাঁচি, ঠিক আছে, প্রয়াগরাজ, সমস্ত অলরেডি জোনে কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে। তো এটা শর্ট লিস্ট ছিল এবং আরআরবির পক্ষ থেকে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করে দিয়েছে, সেটা নিয়ে তোমাদেরকে ডিটেলসে আলোচনা করে দিলাম। এবং এর থেকে আরো ডিটেলসে আলোচনা করব যে সিবিটি 1 কত সিলেবাস রয়েছে, সিবিটি 2 তে কি সিলেবাস, কি করতে হবে না করতে হবে, সেটা ডিটেলসে যখন আলোচনা হবে, বিজ্ঞপ্তি আসবে, সেই বিজ্ঞপ্তির উপর ডিপেন্ড করে ডিটেলসে আলোচনা করে দেবো। ওকে, তো ভিডিওটা এখানে পর্যন্ত রাখবো আজকের ভিডিওটা। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমাদের জন্য অবশ্যই সবসময় আপডেট সবার আগে দিতে থাকি। এবং অবশ্যই চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর চ্যানেলটা প্রথম আসলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে অন নোটিফিকেশন করে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো না। যারা ফেসবুক পেজ ফলো করোনি, ফেসবুক পেজটা ফলো করে নাও, ডেসক্রিপশনে লিংক রয়েছে, এবং অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দা ভিডিও।